Definitely, I mean, they bowled really well today, but their fielding was not great as much they fielded in first game. They took বাদ জাকের শামীম সৌম্য ছাব্বিরকে ছাড়া সম্ভব না, ম্যাচ হেরে একই বললেন লিটন দাস। সিরিজ বাঁচাতে জয়ের জন্য দরকার ছিল 150 রান। আগের ম্যাচেও প্রায় একই টার্গেট, তবু ইতিহাস যেন পুনরাবৃত্তি। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া এই লক্ষ্যই হয়ে দাঁড়ালো বাংলাদেশের কাছে পাহাড় সম। শেষ পর্যন্ত 2 উইকেট হাতে রেখেও লিটনের দল তুলতে পারল মাত্র 135 রান। ম্যাচ হারল 14 রানে, সাথে হাতছাড়া হয়ে গেল পুরো সিরিজও। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 149 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ 55 রান করেন অধিনায়ক সাই হোপ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল সতর্ক। ওপেনার তানজিদ তামিম আর সাইফ হাসান শুরু করেছিলেন সাবধানে, কিন্তু ইনফর্ম সাইফ বেশিক্ষণ টিকলেন না। 11 বলে 5 রান করে হোল্ডারের বলে কিংসের হাতে ক্যাচ। মাত্র 13 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 3-এ নেমে দারুণ শুরু করেছিলেন অধিনায়ক লিটন দাস। উইকেটে এসে রানের গতি বাড়ালেও ইনিংস বড় করতে পারলেন না। 17 বলে 23 রান করেই ফেরেন দেনি। এরপর হৃদয়কে সঙ্গী নিয়ে দলকে এগিয়ে নেন তানজিদ তামিম। ফর্মে ফেরা এই ওপেনার খেলেন এক অনবদ্য ইনিংস। 48 বলে করেন 61 রান। তবে তার ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। শেষ দিকে প্রচুর ডট বল। সমীকরণ সহজ ছিল, কিন্তু কঠিন করে তোলেন জাকের আলী। 18 বলে 17 রান। ইনিংসের ছন্দ হারায় ঠিক এখানেই। শেষ দিকে শামীম হোসেন আর রিশাদ হোসেন ব্যর্থ হলে বাংলাদেশের ভরাডুবি অনিবার্য হয়ে পড়ে। ম্যাচ শেষে হতাশ লিটন দাস বলেন, জাকের আর শামীমকে দিয়ে হবে না, ওদের দায়িত্ব নিয়ে খেলতে হতো। এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। তাই বলেছি, সৌম্য আর ছাব্বিরকে ছাড়া সম্ভব না। লিটনের এই মন্তব্যে স্পষ্ট, দল এখন খুঁজছে অভিজ্ঞ ফিনিশারের উপস্থিতি। সৌম্য ছাব্বির কি ফিরবেন দলে, নাকি নতুন করে গড়া হবে এক ভয়ঙ্কর বাংলাদেশ?